অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে একটার পর একটা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে। বন্ধুরা, আপনার ইতিহাস থেকে যদি জানেন তাহলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল 2020 সালে। যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষক নিয়োগ করেনি। থেকে এই পর্যন্ত বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যখনই কোনো সংকট দেখা দিয়েছে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন ব্যানারে আছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কথা। এদেশের যখনই যেখানে সাংস্কৃতিক সংকট দেখা দিয়েছে সেই ক্ষেত্রে উদীচী বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আজকেও আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটছে, আমরা যদি পেছনে তাকাই এই পাশে শিক্ষকরা দাঁড়িয়ে বসে আছে, ওই পাশে শিক্ষকরা বসে আছে, ওই পাশে শিক্ষকরা আন্দোলন করছে। শিক্ষকরা যদি রাস্তায় থাকে তাহলে ছাত্রছাত্রীদেরকে পড়াবে কে? বাংলাদেশে যে পরিমাণে বেতন তারা পায় এটি যদি পৃথিবীর অন্য কোনো দেশের সাথে আমরা মিলাই তাহলে দেখব সবচেয়ে দরিদ্রতম অবস্থায় থেকেও আমাদের শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দান করে থাকে। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে। বন্ধুরা, আপনার ইতিহাস থেকে যদি জানেন তাহলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল 2020 সালে। যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষক নিয়োগ করেনি। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে একটার পর একটা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথমে রিসেট বাটন চেপে দিয়ে আমার মুক্তিযুদ্ধকে ফেলে দিতে চেয়েছিল। বন্ধুরা আমার, এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ, এদেশের শিল্পীরা এইখানে দাঁড়িয়েছিল যেদিন তারা আমাদের জাতীয় সঙ্গীতকে বাতিল করতে চেয়েছিল। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সেদিন এই ওপারে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। মাত্র কয়েকদিন পরে আজকে এই সরকার একের পর এক বিভ্রান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করলেও এই একটি সিদ্ধান্ত ছিল ইতিবাচক, কিন্তু দুঃখের বিষয় বলতে হয় সেই ইতিবাচক সিদ্ধান্তটি তারা আর কার্যকর করছেন না। কেন কার্যকর করছেন না? তারা তো মুক্তিযুদ্ধকে রিসেট বাটন দিয়ে ঘুরিয়ে দিতে চায়। তাই ছাত্র ছাত্রীরা, শিশু কিশোররা ছোটবেলা থেকে বেড়ে উঠবে। আমরা জানি যদি শরীর চর্চা করে তাহলে শিশুদের বিকাশ ঘটে। আপনারা এখানে যারা সাংবাদিকরা আছেন আপনারাও জানেন যদি চিত্রাঙ্কন করে শিশুর বিকাশ ঘটে। যদি একটি শিশু গান পরিবেশন করে, গান শুনে তার মানসিকতা উন্নত হয়। একটি উন্নত জাতি হিসাবে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয় অন্যদের সিদ্ধান্ত নিয়েছেন যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেবে না। তাই এই সিদ্ধান্তটি নেওয়ার পরে তারপরও বিষয়টি হচ্ছে সকল স্কুলে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে যায়নি। অল্প কয়েকটি জায়গায় তারা ক্লাস্টার ভিত্তিতে 2 জন শিক্ষক নিয়োগের কথা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারা এটি বাতিল করেছে। আমরা এই বাতিলের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং অনতি বিলম্বে আমার সন্তানদের জন্য এই ব্যবস্থাটি চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম